ফরেজবল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। গত সপ্তাহে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে গোল্ড মার্কেট এই মাসে 3000-এ হিট করবে। তো এখানে দেখুন যে এই ভিডিওটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মানে ক্লিয়ারভাবে আমি বলেছিলাম যে গোল্ড মার্কেট শিওর 3000-এ হিট করবে এবং আপনারা সেটা নিজে চোখে আপনারা দেখতে পাচ্ছেন। মার্কেট কিন্তু 3000-এ হিট করেছে। 3000 হিট করার পর মার্কেট কিন্তু ব্যাক করেছে। তো এই সপ্তাহে মার্কেট কি হবে সেটি নিয়ে আজকে আলোচনা করব। তো মেইন ব্যাপারটা হচ্ছে যে এই সপ্তাহে গোল্ড মার্কেট কি হবে এটা এই মুহূর্তে কোনোভাবেই বোঝা যাচ্ছে না। আর নিচে একটা সাপোর্ট এখানে তৈরি করেছে, এই সাপোর্ট এবং উপরে একটা রেজিস্ট্যান্স আছে। মার্কেট সবেমাত্র 3000-এ হিট করলো। হিট করার পর এখানে কিন্তু স্টে করতে পারেনি। মার্কেট ওইখান থেকে একদম সরাসরি ডাউনে চলে আসছে এবং ডাউনে আসার পরে আবারও এই 3000 পার করার চেষ্টা করেছে, বাট সেটা পারেনি। মার্কেট আবার নিচে চলে আসছে। তো এখন মার্কেট যে অবস্থাতে আছে এই অবস্থাতে মার্কেট এখানেই থাকবে। এখানেই একটা সাইডওয়ে একটা জোন তৈরি করবে, যেমন ঠিক আগের যে অবস্থানগুলো যেগুলো ছিল, যেমন ধরুন এই যে এখানে একটা জোন তৈরি করেছিল, এই জোন থেকে পার হয়ে এসে মার্কেট এখানে একটা ছোট্ট একটা জোন তৈরি করেছিল এবং এখান থেকে কিন্তু এই জোনটা পার হয়ে এসে এখন মার্কেট এই জায়গাটায় একটা জোন তৈরি করেছে। তো এই জোনটা বেশ কিছুদিন এখানে থাকবে, হয়তো সপ্তাহখানেক এখানে এই জোনের মধ্যেই মার্কেট থাকবে। এখন এখান থেকে মার্কেট নিচে হয়তো আসতে পারে, এসে দেন মার্কেট হয়তো উপরে উঠতে পারে। আর এই জোনটা হয়তো এখান থেকে এই সম্পূর্ণ মিলে হয়তো একটা জোন তৈরি করতে পারে। এটা এখন মার্কেট মুভমেন্টের উপরে সম্পূর্ণ ডিপেন্ড করছে। তো এখন এখানে মেন যেই পয়েন্টটি সেটি হচ্ছে আমরা কোন পজিশন আমরা এন্ট্রিগুলো নিব, কোন পজিশন আমাদের এসএলগুলো বসাবো, তো সেটি এখন আমি আপনাদেরকে বলবো। তো যেহেতু উপরে একটা রেজিস্ট্যান্স এখানে অলরেডি তৈরি করেছে, এটা আরও হার্ডভাবে রেজিস্ট্যান্সটা তৈরি করবে। আর নিচে একটা সাপোর্ট তৈরি করেছে। তো আমরা এখানে করব কি, এই সাপোর্টের নিচে আমরা এসএলটি বসিয়ে দেব এবং এখান থেকে মার্কেট কিন্তু উপরে উঠে চলে যাবে। আর যদি এই সাপোর্টটা যদি ভাঙে তাহলে মার্কেট শিওর থাকেন এখানে 29-56 পর্যন্ত মার্কেট আসবে। দেন এখান থেকে আবারও মার্কেট উপরের দিকে যাওয়ার চান্সটা অনেক বেশি আছে। তো এখন মেন যে পয়েন্ট সেটি হচ্ছে আমরা ধরুন বাই এন্ট্রি, অবশ্যই বাই এন্ট্রি দেবো। বাই এন্ট্রির ক্ষেত্রে আমাদের এখানে এসএলটা বসাতে হবে। এখানে 29, এখানে 78-এর সাপোর্ট আছে, বাট আমরা 29-75 আমরা এসএলটা বসাবো। জাস্ট এই একটা এসএলটা হবে। আর একটা এসএল হবে যদি মার্কেট আরও নিচের দিকে আসে তাহলে 29-50 এখানে আমাদের এসএলটা হবে বাই এন্ট্রির ক্ষেত্রে। আর যদি সেল এন্ট্রি যদি আমরা দিই সেক্ষেত্রে সেল এন্ট্রির ক্ষেত্রে আমাদের এসএলটা হবে এখানে 3005-এ আমরা এসএলটা ব্যবহার করতে পারি। আর কোনো এসএল নাই এখানে, কারণ সেল এন্ট্রি দিলে মার্কেট নিচে আসার চান্সটা একটু কম আছে, বাইয়ের প্রেশারটা অনেক বেশি আছে, যার কারণে আমরা বাই এন্ট্রিটাই নেওয়ার চেষ্টা করব। আর যখন মার্কেট নিচের দিকে আসবে তখন আমরা বাই এন্ট্রিটা নিব। আর এখন এখানে যে অবস্থায় আছে মার্কেট ওপেনিং হওয়ার সঙ্গে সঙ্গে যারা দেখবেন যে মার্কেট নিচের দিকে আসছে তখন একটা বাই এন্ট্রি দিয়ে দেবেন এবং তার নিচে এই 29-75 অথবা 29-70 আপনারা এসএলটা বসিয়ে দিতে পারেন। তো মোটামুটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ফরেজ বাংলার সঙ্গে থাকার জন্য। আর মার্কেটের আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রামে অলওয়েজ আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। আর যদি সিগন্যাল নিয়ে কাজ করতে চান তাহলে ভিআইপি চ্যানেলে জয়েন করতে পারেন। ভিআইপি চ্যানেলে জয়েন করা একদম সম্পূর্ণই ফ্রি। ধন্যবাদ সবাইকে।